গুড মর্নিং সবাই। সকালবেলা উঠেই কাজ সারতে চোখ গেল, দেখে এত খারাপ লাগলো যে আমরা এই বৃষ্টির সময় বাচ্চাদেরকে নিয়ে বেরোতে ভয় পাই। সেখানটায় আমার কাছে যে পাখির বাসাটা রয়েছে, নিঃস্বার্থভাবে বাচ্চারা ডিমেতে বসে রয়েছে যাতে না ডিমে জল লাগে। দেখে বেশ অনেকটা খারাপও লাগলো, কারণ আমরা বৃষ্টির সময় হলে বেরোতে চাই না। আমি পাখিটাকে দেখাবো, ওর সামনে থেকে ভিডিও করলে ওর দেখতে হয় না। বুঝতে পারছো কি আমি জানি না, পুরো বাসাটাকে দেখাই, দাঁড়া, এত ভেতর থেকে করছি তো। ওই দেখো, এবার দেখো স্পষ্টভাবে দেখা যাচ্ছে পাখিটা ওখানটায় শুয়ে রয়েছে, ওর ডিমে তা দিচ্ছে ও। তা দেখে এতটা খারাপ লাগলো, আর গাছগুলোও বৃষ্টির জন্য হেলেও পড়েছিল। তা আমি এক্ষুনি গিয়ে এই যে উপরে যে তেলের প্লাস্টিকটা না, একটু বেঁধে দিয়ে আসলাম। তাতে কি হলো, এসে দেখতে পাচ্ছি ও উড়ে গেছিলো। ও ভাবলো আমি ওর ডিমটাকে নেব, কিন্তু ওর বাচ্চা নিয়ে তো আমার লাভ নেই কোনো। কিন্তু মনে কষ্ট লাগে যে আমরাও তো মা, যে কতটা নিঃস্বার্থভাবে কি বলবো, একটা ডিমে যাতে বাচ্চারা তাড়াতাড়ি ফোটে বাইয়ে। কিংবা আমরাও লক্ষ্য রেখেছি, কারণ সাপ এসেছিল, গাছে উঠেও গিয়েছিল, ওই ফুল গাছেও উঠে গেছিলো। আমরা সেটাকে লাভিয়ে তাড়িয়ে দিয়েছি যাতে ও বাচ্চাগুলো ভালোভাবে পৃথিবীতে আসে। তা আমাদের জন্য, মানুষের জন্য কত পদ্ধতি আছে, সি সেকশান, ডাক্তারখানা, ডেলিভারি করার লোক, আমাদের জন্য প্রচুর রকম ফ্যাসিলিটি। কিন্তু ওদের তো নিঃস্বার্থ, ওরা না বাড়ে কথা বলতে, না নিজেদের মনের ব্যথা প্রকাশ করতে। এমনিতে ফুল গাছের শখ আমার খুব, সাথে আছে পাখির শখ। আমার পাখিও ছিল, যাই হোক পাখিটা কোনো কারণে মারা গেল। তা সেখান থেকে আর পাখিটা পুষি না। কিন্তু হঠাৎ ও আমাদের বাড়ি এসে কি মনে করে আমার গাছে বাসা বেঁধে রয়েছে, তাহলে আমারও তো কর্তব্য ওকে দেখে রাখার। তার জন্য আমি এই তেলের প্লাস্টিকটা এক্ষুনি গিয়ে বেঁধে দিয়ে এসেছি, যাতে ওর কষ্টটা একটু যা হোক করে লাঘব হয়, যাতে না এত বৃষ্টিতে যাতে না ওর বাচ্চাগুলোকে নিয়ে ও ভেজে। বুঝতে পারছো, বসে রয়েছে। ও কিন্তু আমাকে দেখতে পেলে না চলে যায়, সামনে থেকে আমি ভিডিও করতে পারি না। আমি ঠিক জানি না পাখিটা কী পাখি, তবুও দেখতে কি সুন্দর, ওর লাল কালোর ওপর দিয়ে তো। তা তোমরা কেউ যদি জেনে থাকো পাখিটা কী পাখি, কমেন্টে বলো। কিন্তু আমি অ্যাকচুয়ালি যারা এই ভিডিওটা করা একটাই কারণে, যেসব মারা বাচ্চাদেরকে ফেলে চলে যাচ্ছে অন্য পরপুরুষের হাত ধরে, প্লাস সদ্যজাত কিছুক্ষণের মুহূর্তের জন্য যেসব নিষ্পাপ শিশুদের জন্ম হচ্ছে এই পৃথিবীতে, তাদেরকে কোথায় নর্দমায়, কোথায় তোমার ডাস্টবিনে ফেলে দিয়ে যাচ্ছ। তোমরা নারী জাতি প্রচণ্ডই তোমরা লোভী, কারণ কিছুক্ষণের সুখের জন্য তোমরা একটা করে জীবন নষ্ট করো, তোমাদের মায়া লাগে না। কিন্তু দেখো যা এই পাখিটার ভালোবাসাটা শুধু দেখো। এত বৃষ্টি হচ্ছে রাতে থেকে, তবুও ও কিন্তু ডিম ছেড়ে ওঠেনি। আমি সকাল থেকে ভোর থেকে রান্না করছি, তখন থেকেই কিন্তু আমি ওকে লক্ষ্য করছি। ও একবারের জন্য কোনো ছায়ার নিচে যায়নি। আমার গাছটা পুরো হেলে পুরো একদম হয়ে গেছিলো, ঝুলে গেছিলো। তা সত্ত্বেও কিন্তু ওর বাসাতেই, ওই ডিমগুলোর ওপরেই ও বসে রয়েছে। ও কিন্তু এক চুলও নড়েনি। তাই বলছি, এদের ভালোবাসার কাছে মানুষ জাতি তোমরা এদের নখের যোগ্য নও, এদের নখের যোগ্য নও। তোমরা পশু পাখিদের নখের যোগ্য নও। তোমরা হয়তো মনুষ্যকুলে জন্ম নিতে পেরেছো, কিন্তু আচরণ তোমরা জানোয়ারের মতনই রয়ে গেছে। যারা জানোয়ার তাদেরই মতনই রয়েছে। কিন্তু আমি সব নারীর ক্ষেত্রে আমি এটা বলছি না, কিছু কিছু আছো তাদেরকেই বলছি যে নিজের সন্তানকে আগলাতে শেখো, নিজের সন্তানকে ভালোবেসে রাখতে শেখো। হ্যাঁ,
সবাই টাটা, ভালো থেকো। আমার বেশি কিছু বলার উদ্দেশ্য না, আমি জাস্ট শেয়ার করলাম যে নিঃস্বার্থ প্রেমিক কাকে বলে। আমার পুরো এই রান্নাঘরের সাইড থেকে ওদেরকে দেখা যায়। যাই হোক, চলো টাটা।